সকাল, সকাল রান্নাবান্না দিয়ে আমার নতুন একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা শুরু করলাম। আর দেখো ঘুম থেকে উঠে আগে চলে এসেছি রান্নাবান্না করতে। কালকে রাতেই আমি কেটে বেছে ধুয়ে সবকিছু ঠিকঠাক করে রেখেছি কি, কি রান্না করব। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে চলে এসে আগে চুলায় জাল দিয়েছি। জানি আমার সকালবেলা ঘুম ভাঙতে চায় না, আলসেমি লাগে। তাই জন্য আমি রাতেই সবকিছু ঠিকঠাক করে রেখেছি। শুভ সকাল, সবাই কেমন আছো? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো চলো আজকে সারাদিনের পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। কি কিনছো দেখো হাত দিয়ে। আমি এই যে এটা কিনেছি। মরে গেছো? জানলাগুলো খুলো। জানলাগুলো খুলো। এটাই তো ট্রান্সলেট আসে, এটা আজকে নাকি? হুম। আকর আমি খাওয়াইতে দাও, দিকে দাও। কামড় দাও, বেশি করে কামড় দিতে হয়। হুম। হুম। জানলাগুলো খুলো, যাও। যাও, জানলাগুলো খুলো। ওটা খুলে আসো। এই না, আমার আমি খাওয়াই দিচ্ছি। তুমি আচ্ছা হাত নিচে ধরো, নিচে ধরো। হুম, নিচে ধরো। ভালো মতো কামড় দাও। মেয়েকে নিয়ে ঘুরতে নিয়ে গিয়েছিলাম স্কুলে। স্কুলে মেয়ে তো আর স্কুলে পড়ে না। আমাদের বাড়ির পাশে যে স্কুলটা, ওইখানে বড় করে অনুষ্ঠান হচ্ছে। মানে ওই যে বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান। তো মেয়ের বায়না ওইখানে যাবে। তো ভাবলাম ওকে নিয়ে যাই স্কুলে। কারণ যেহেতু সামনের বছর ওকে ভর্তি করব। একটু, একটু স্কুলে নিয়ে গেলে মাঝে, মাঝে অনুষ্ঠানে নিয়ে গেলে ওরও স্কুলের প্রতি একটু ভালোবাসা হবে। তাই আরকি ওর যাতে স্কুলে গেলে যাতে ও একা থাকতে পারে বা স্কুলে যাওয়ার প্রতি ওর আগ্রহ থাকে, তাই জন্য ভাবলাম না, মাঝে মধ্যে নিয়ে যাওয়া উচিত। আর ওই স্কুলেই আমার কাকি শাশুড়ি চাকরি করে। যার কারণে কাকি আবার যাবার সময় বলে গেছে যে, "ও প্রকৃতিকে তুমি নিয়ে যেও।" কালকেও নিয়ে গেছিলাম। তো আজকেও নিয়ে গেলাম। তাড়াতাড়ি কাজ সেরে রেডি আমার কাজ অবশ্য আগে শেষ হয়ে যেত। আমি রান্না বসাইছি সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদেরকে দেখালামই। ওই রান্না বসানোর মাঝখানে আমি আবার ২-৩ বার আমার কাকিকে শাড়ি পরানোর জন্য গিয়েছি। তার মাঝখানে ৯ টার মধ্যে ঝটপট রান্না শেষ করেছি। রান্না শেষ করার পরে আমার একটা ছোট্ট ননদ ওই অনুষ্ঠানে আরকি পার্টিসিপেট করবে। ওইজন্য ও আসছে শাড়ি পরতে আর সাজতে। তো ওকে সাজাতে গিয়ে আমার আরেকটু লেট হয়ে গেল। তারপর দেন আমি স্নান করেছি, পূজা দিয়েছি। প্রকৃতির আর আমার জন্য পরোটা বানাইছি, খাইছি। এরকম করে যেতে, যেতে এই কি বলে ওইখানে যে অনুষ্ঠানের যে নাচ মানে বিশেষ করে যেটা প্রকৃতিকে দেখাতে চেয়েছিলাম যে মেয়েরা যে নাচে, ওইটা দেখাতে পারিনি, মিস হয়ে গেছে। যেয়ে দেখি ওখানে খেলা হচ্ছে। তারপর আর কি খেলাধুলা দেখে মেয়েকে কিছু কিনে দিয়ে তারপর বাড়িতে আসলাম। আর এখন কাজ আছে বহুত, কারণ ওই যে ঝটপট রান্না করে গেছি, রান্নাঘর পরিষ্কার করে নিই। রান্নার বাসনও জমে আছে, ওগুলো ধুবো। আর আর বাকি আছে ওই যে দেখো বাইরে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়ান দেখাই তোমাদের। এই দেখো বাইরে উঠোনে এক কোমর হয়ে আছে পাতা-টাতা পড়ে। সকালে একবার সবকিছু পরিষ্কার করে গেছে, আবার সেই একই অবস্থা। তাই জন্য এখন এই কাজগুলো শেষ করতে হবে। কাজকর্ম শেষ করে তারপর দেখো দুপুরে গোপাল সেবা দিয়ে নিলাম। গোপালের সেবা দিয়ে এখন বসে আছি গোপালের প্রসাদ পাওয়ার জন্য। আর এদিকে প্রকৃতি বাইরে দেখো কি করছে। প্রকৃতি বাইরে বসে, বসে সিঙ্গারা খাচ্ছে। ওর কাকা ওর জন্য সিঙ্গারা এনেছিল। তো বাইরে বসে, বসে সিঙ্গারা খাচ্ছে। আমি যেহেতু প্রসাদ এখন নেইনি, তাই আমি আর সিঙ্গারা ধরিনি। আমি বললাম, "তুই খা বসে, বসে একা।" তো ও কাকার সাথে বসে বাইরে বসে, বসে সিঙ্গারা খাচ্ছিল। তারপরে এই যে আমি হাতে প্রসাদ নিয়ে নিলাম। আজকে গোপালকে আজকে গোপালকে দুপুরবেলায় প্রসাদে দিয়েছিলাম বড়ই। আর কলা কমলা ছিল, সকালে যেহেতু কমলা দিয়েছে তাই ভাবলাম এখন বড়ই দিই। তারপর দেখো প্রসাদ-টসাদ খেয়ে ভাত খেতে বসে পড়েছি। আজকে ওই যে বললাম না ঝুরি, ঝুরি করে আলু ভাজি করেছি। আর আজকে ছিল বৃহস্পতিবার, তাই ছিল নিরামিষ। আলু ভাজি করেছি আর হচ্ছে ডাল আর হচ্ছে বাঁধাকপির বড়া করেছিলাম। তো এখন আমি প্রকৃতিকে খাইয়ে দিয়ে আমার দেবরকেও খাবার দিয়ে আমি এখন বসে, বসে বাইরে বসে, বসে আমার খাবারটা খাচ্ছি। খেয়ে দিয়ে তারপর প্রকৃতিকে ঘুম পাড়াবো। যখন আমরা ছোট ছিলাম তখন আমরা নেল পালিশ দিতামই না। মার কোনো সময় নেল পালিশ দিতে ভালো লাগতো না।
আমার নেল পালিশ দিতে ভালো লাগে কারণ আমি নেল পালিশ দিলে তো সবার সাজ হয়ে যায়। কি হয়েছে? নেল পালিশ দিলে তো সবার সাজ হয়ে যায়, তাই জন্য আমি নেল পালিশ দিই। তাই? হ্যাঁ। এত ভালো লাগে নেল পালিশ দিতে? হ্যাঁ। মেয়ের বায়না, এখনই তাকে নেল পালিশ দিয়ে দিতে হবে। আমার হঠাৎ আজকে একটু নেল পালিশ দিতে ইচ্ছা করলো, তাই আমি তো হাতে দিয়েছিলাম। এখন ওকেও দিয়ে দিতে হবে, ও এতক্ষণ খেয়াল করেনি। এখন যেই খেয়াল করেছে, মা আমাকে নেল পালিশ দিয়ে দাও, আমার মাথা প্রায় পাগল করে দিচ্ছে। তাই আগে অন্য কাজ সেরে, সন্ধ্যা তো হয়েই গেছে, পূজা টুজা এখন রেখে আগে ওকে নেল পালিশ দিয়ে দিলাম, এখন পূজা দিব। তারপর ওর জন্য নুডলস সিদ্ধ করে রেখেছি, নুডলসটা রান্না করে দিব। পড়াশোনা করবে কিনা বলো? হ্যাঁ। মা পুরো পড়তে আসলে পড়বা না তুমি? হ্যাঁ। আমাকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। ওয়েলকাম। এক বেনি করতে করতে, সরি, দুই বেনি করতে করতে আমি ভাবলাম না, করবো না। মানে এই দুই বেনি করে লাভ নেই, এই যে চুলের অবস্থা, লেজের মতো অবস্থা হয়ে গেছে, তাই ভাবলাম তিন বেনি করি। আবার সকালবেলা তুমি আসো কেন? আবার সকালবেলা উঠে তো আবার এই সেই খুলে আবার রান্না করে যেতে হবে, ঝামেলা থাকে, একটাই করি, একটা বেনি করি, তোমার এটাই ভালো। চুলটা কোথায় যাবে তুমি? ঠিক আছে মা, পড়ো, পড়াশোনা করো, পড়াশোনা করতে বসে কথা বলে না। এই দেখো, এক গাঁটটি নিয়ে বসেছি, জামা কাপড়ের টাল আরো আছে, এগুলো এখন ভাঁজ করব। এগুলো ভাঁজ করতে আমার এখন বাজে কয়টা, 8টা 30 বাজে। এগুলো ভাঁজ করতে করতে আমার 9টা বেজে যাবে। তো মামে এই যে বললাম না চুল বাঁধছিলাম, আর তখন কাকি আসলো। কাকি এসে ওই কুম্ভ স্নানের যে জল ওটা দিয়ে গেল, আর ইন্ডিয়া থেকে ওইখানকার থেকে যে প্রসাদ এনেছে আমার এক জেঠি শাশুড়ি পাঠিয়েছে, ওটা আমাদেরকে দিয়ে গেল। আর প্রকৃতিকে বকা দিছি এর জন্য মন খারাপ, এরকমই করে, একটা কথা শোনেন। জামা কাপড় ভাঁজ করে এখন চলে এসেছি বিছানা গুছাতে। তার মাঝখানে আমরা রাতের খাবার টাবার মা মেয়ে খেয়ে নিয়েছি, খেয়ে এখন বিছানা গুছাচ্ছি। বিছানা বই খাতা জামা কাপড় এগুলো ছিল, এগুলো গুছিয়ে এখন বিছানাটা মানে ভালো মতো ঝেড়ে তারপর মশারিটা একবারে টানিয়ে নিব। তারপর প্রকৃতিকে আনবো এখানে ঘুম পাড়ানোর জন্য। তারপর আমিও আর প্রকৃতিও দুজন মিলে একসাথে ঘুমিয়ে যাব। আমাদের সারাদিনের ব্লগটি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা তোমাদের কেমন লাগলো সেটা বলতে কিন্তু ভুলবে না। আর আমাদের সাথেই থেকো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকের একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের জন্য অনেক, অনেক আশীর্বাদ করো।